স্যার, প্রথম প্রশ্ন হচ্ছে, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য হয়েছেন। তো বহুদিন আগে আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে ওনাকে নিয়ে, একটি মহিলাকে নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য দেখা গেছিল। তারপর মাঝখানে বন্ধ হয়ে গেছিল, যেহেতু উনি পেছনের সারিতে চলে গেছিলেন। হঠাৎ করে যখনই তিনি সভাপতি হলেন, আবার পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি বিজেপির, আবার আমরা দেখতে পাচ্ছি যে সেই সমস্ত ভিডিও, সেই সমস্ত ফুটেজ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে। মানে এর উদ্দেশ্যটা কি? একটা কোনো তো উদ্দেশ্য থাকবে, আপনার কি মনে হচ্ছে? আপনাকে একটা কথা বলি, আপনি উদ্দেশ্য জানতে চেয়েছেন। যখন আমের সিজন হয়, তখন আম গাছে যখন আমগুলো ডাগর ডগর হয়, বেশ পুষ্টলো, তখন দেখবেন আম গাছে প্রচুর ছেলে আম গাছ তলায় যায় এবং প্রচুর ঢেলা মারে আম পেড়ে খাবার জন্য। কারণ আম তারা খাবে, আম খাবার উপযোগ্য হয়েছে বলেই তারা ঢেলা মারে। আম গাছে ঢেলা পড়ে, একাধিক ঢেলা পড়ে এবং সেই আম পাড়ে ছেলেরা খাবার জন্য। যখন আমের সিজন থাকে না, তখন আমতলাতে একটা ছেলেরও দেখা মেলে না। তখন বলে ওই আম গাছে ভূত আছে। আম গাছের তলায় যায় না, আম গাছ তলাটা তখন ঘাসে ভর্তি হয়ে যায়। আজকে ঠিক শ্রমিক ভট্টাচার্য 25 সালে রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টি, এবং যার হাত ধরে যে ক্যাপ্টেনের অধীনে 26 সালে বিধানসভা ইলেকশন, তাই একজন ক্যাপ্টেন যখন হয়ে গেল, ভারতীয় জনতা পার্টির ক্যাপ্টেন, কেন্দ্রের সরকার শ্রমিক ভট্টাচার্য ক্যাপ্টেনের অধীনে 26 সালে ভোট, এই শ্রমিক ভট্টাচার্য ক্যাপ্টেন যে উগ্র হিন্দুত্ববাদ করে না, যে উগ্র মুসলমান তন্ত্রবাদ করে না, এই সেই শ্রমিক ভট্টাচার্য যে তৃণমূলের আমলে বসিরহাটে একটি বিধানসভাতে উপনির্বাচনে গদগদ মুসলমান এলাকায় দাঁড়িয়ে উপনির্বাচনে জিতেছিল। এই সেই শ্রমিক ভট্টাচার্য, যে শ্রমিক ভট্টাচার্য বলছে মুসলমানদের হাতে তলোয়ার নয়, মুসলমানদেরকে কলম তুলে দিতে চায়। এই সেই শ্রমিক ভট্টাচার্য যে বলছে একদিকে মহরমের মিছিল যাবে, আরেকদিকে চলবে তোমার দুর্গা মায়ের মিছিল, সম্প্রীতি বজায় থাকবে, কেউ কারোর মিছিলে আঘাত করবে না। এই শ্রমিক ভট্টাচার্য মোদিজির পথ অনুসরণ করছে, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। এই শ্রমিক ভট্টাচার্য RSS এর মোহন ভাগতের পথ অবলম্বন করে চলছে। যে মোহন ভাগতজি আমাকে পাশে নিয়ে দাঁড়িয়ে বলেছিল, ইন্দ্রেশ কুমার পাশে ছিল, রামলালজি পাশে ছিল, বলেছিল जो हिंदू भारत का मुसलमान को हटाने का बात बोलेगा, मुसलमान को जो छोड़छाड़ करेगा वो हिंदू ही ना, उसको हिंदू हम स्वीकार नहीं करता। মোহন ভাগতজির পথ অবলম্বন করে করা শ্রমিক ভট্টাচার্য তাই যোগ্য ক্যাপ্টেন হতে চলেছে। এই যোগ্য ক্যাপ্টেন হওয়ার পরিপ্রেক্ষিতে মুসলমান ভোট চলে যেতে পারে বিজেপির দিকে। সনাতনী ভোট তো আগেই চলে এসছে 80%। তাই মমতা বুবুর লোকেরা, মমতা বুবুর आईटी सेलेर लोकेरा, ममता बुबुर फैमिली लोकेरा डर लग गया। ये डर बीजेपी को अच्छा लगा। স্যার, আমার দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে যে, শ্রমিক ভট্টাচার্য যেভাবে এগোচ্ছেন এবং যেভাবে সাধারণ মানুষের অ্যাকসেপ্টেন্স বিশালভাবে বাড়ছে, তাতে করে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর সাথে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। কারণ শুভেন্দু অধিকারী চাইছিলেন যে শুধু হিন্দু ভোট, আর শ্রমিক ভট্টাচার্য চাইছে দুটোই।
এই দ্বন্দ্ব কি বিজেপির যদি থাকে 2026-এ, তাহলে কি হতে পারে? দেখুন, দ্বন্দ্ব শুভেন্দু, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, কেউ কারোর সাথে দ্বন্দ্ব নেই। এটা একটা পরিবার। আপনাকে বলে দিই, বিজেপি গঠনতন্ত্র, বিজেপি সংবিধান, শ্যামাপ্রসাদ মুখার্জি বিজেপির প্রতি অস্বীকার করতে পারবে? হাই কই মাইকেলাম, শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি কাজী নজরুল ইসলাম অসুস্থ, চিকিৎসা করার মতো পয়সা নেই, হাঁটবার ক্ষমতা নেই। শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে খবর এলো, শ্যামাপ্রসাদ মুখার্জি নিজে গাড়ি করে উনাকে তুলে নিয়ে এসে, গ্রামের বাড়ি থেকে তুলে নিয়ে এসে কলকাতায় শ্যামাপ্রসাদ মুখার্জি নিজের বাড়িতে রেখে বড় ডাক্তার দেখিয়ে এবং নিজে ওনার বাড়িতে নার্স রেখে সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তুলেছিল। এটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ। শ্যামাপ্রসাদ মুখার্জি যদি শুধু হিন্দুত্ব করতো, তাহলে নজরুলকে নিশ্চয়ই তার বাড়িতে স্থান দিত না, আর নজরুলের সেবা শুশ্রূষা করতো না। সেই শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ এর সংবিধান রচয়িতা বিজেপির আজকে মোদিজি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের পথ চলছে। আজকে ভারতীয় জনতা পার্টি সংবিধান কোন জায়গায় একটা অক্ষরও লেখা নেই যেটা হিন্দুদের পার্টি, একটা জায়গাতেও লেখা নেই হিন্দুত্ববাদের পার্টি। এখানে সংবিধান হয়েছে বলে ভারতীয় হিন্দু পার্টি লিখতে পারে না, ভারতীয় জনতা পার্টি। তাই তো এখানে ভারতীয় জনতা পার্টিতে মাইনরিটি মোর্চা, সংখ্যালঘু মোর্চা আছে। মোর্চা, সেল না, বিজেপি সেল না, বিজেপি উদ্বাস্তু সেল না, বিজেপি শিক্ষা সেল না। এটা সেল না যে উঠে যাবে, এটা মোর্চা, অর্থাৎ গঠনতন্ত্রে আছে। সেই গঠনতন্ত্রে কোন জায়গায় মুসলমান বিরোধী বা হিন্দুত্ববাদ কথাটা লেখা নেই। তাই শ্রমিক ভট্টাচার্য যে কাজটা করছে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির সংবিধান মেনে করছে, ভারতীয় জনতা পার্টির আইন মেনে চলছে এবং মোদীজি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের পথে চলছে এবং ভারতের সংবিধান মেনে চলছে। তাই আজকে শ্রমিক ভট্টাচার্য সকলের কাছে গ্রহণযোগ্য। অন্য পার্টি থেকে যারা এসছে তারা এই বিজেপি সংবিধান, আরএসএস এর সংবিধান মানিয়ে চলতে একটু সময় লাগবে। মানে এই সময়টা ধরুন 2026 যদি পেরিয়ে যায়, তাহলে তো আবার 5 বছর। দেখুন, এই তথ্যটা আমি ঠিক বলতে পারবো না, কারণ যারা বিজেপিতে গঠনতন্ত্র, বিজেপির সংবিধান, ভারতের সংবিধান মেনে আরএসএস এর সংবিধান, আরএসএস যদি শুধু হিন্দুদের হতো তাহলে আমি আরএসএস এর মুসলিম রাষ্ট্রমঞ্চ রাখতো না। যদি আরএসএস এর শুধু হিন্দুত্ববাদ থাকতো তাহলে মনলোকাতে এই কথা বলতো না। যারা মুসলমান আছে তাদের তাড়ানোর কথা, তাদেরকে ছেড়ছাড়ের কথা বলবে। আজকে গো রক্ষা সেল আছে বিজেপিতে, আছে, ছিল, কিন্তু সেল উঠিয়ে দিয়েছে।
উঠিয়ে দিয়েছে। সুতরাং যারা এই বিজেপির গঠনতন্ত্র, বিজেপির সংবিধান, মোদিজির সবকা সাথ সবকা বিকাশের সাথে মিক্স করে যদি থাকতে পারে তারাই টিকে যাবে, আর যারা থাকতে পারবে না তাদেরকে খিড়কির দরজা দেখিয়ে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি রেডি আছে। আমার শেষ প্রশ্ন স্যার, এই শ্রমিক ভট্টাচার্য যখন থেকে বিজেপি সভাপতি হয়েছেন তারপর থেকে যতগুলো ইন্টারভিউ আপনি দেখবেন এই শুভেন্দু অধিকারীর, একটা বিরাট দ্বন্দ্ব মানে বারবার করে তার মুখে প্রকাশ পাচ্ছে, এবং তাতে করে কি আগামী দিনে শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ অনিশ্চিতের দিকে চলে যাচ্ছে? দেখুন, একটা কথা বলি আপনাকে, ভারতীয় জনতা পার্টি এটা একনায়তন্ত্রের পার্টি না, এটা পরিবারতান্ত্রিক পার্টি না, এটা কারোর ব্যক্তিগত হাম কিসে কম নেই। যেমন তৃণমূলে এক একটা জেলায় এক একজন, হাম কিসে কম নেই। আপনি দেখবেন সিদ্দিকুল্লাহ হাম কিসে কম নেই, হুমায়ুন কবির হাম কিসে কম নেই। মানে গঠনতন্ত্র, নিয়মতন্ত্র সব কিছু নেই। অভিষেক ব্যানার্জি হাম কিসে কম নেই, আমি সেকেন্ড ইন কমেন্ট। এখানে এটা তৃণমূলে চলে, কংগ্রেসে চলে ব্যক্তি কেন্দ্রিক, আমার সংগঠন, আমার ফলোয়ার্স, আমার আইডিওলজি, মানে আমি 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 বিজেপিতে আমি 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 আমিত্ব নেই। আপনি একটা উদাহরণ দিই আপনাকে, ভারতীয় জনতা পার্টির 42টা ক্যান্ডিডেট 2009 একমাত্র মুসলমান ক্যান্ডিডেট আমি, বর্ধমান দুর্গাপুর লোকসভা। তখন প্রেসিডেন্ট ছিল জুলু মুখার্জি, অল ইন্ডিয়া সভাপতি ছিল রাজনাথ সিং। আমার প্রতি যখন দুর্গাপুরে কাঁকসা থানায় আক্রমণ করলো সিপিএম, তখন তো সিপিএম রাজ্য, এই শ্রমিক ভট্টাচার্য আমাকে ফোন করেছিল, আমার সমস্ত কিছু রিপোর্ট নিয়েছিল। দিল্লিতে রাজনাথ সিংকে ফোন করলো, রাজনাথ সিং সঙ্গে সঙ্গে কেন্দ্র থেকে, আমার বডিগার্ড ছিল দুটো, আমার হয়ে গেল 15টা, 13টা বাটি দিল সেন্ট্রাল, রাজ্য দুটো, সেন্ট্রাল 13টা। তো সুতরাং শ্রমিক ভট্টাচার্য ওর বক্তব্য একটা, হ্যাঁ মাইকেলাল, যে বক্তব্য উনি হিন্দুদের হয়ে দিয়েছেন, বা কঠোর মুসলমানবাদী হয়ে দিয়েছেন, বা কট্টর হিন্দুবাদী দিয়েছে, কঠোর মুসলমানবাদী হয়ে দিয়েছে, বা কট্টর হিন্দুবাদী দিয়েছে, দেখাতে পারবে না। বাস্তব সম্মত যুগ উপযোগী। আর বাংলা, বাংলা কাজী নজরুলের বাংলা, বাংলা রামকৃষ্ণের বাংলা, বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা। তাই তো রামকৃষ্ণ পরমহংসদেব, নিজে রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি হিন্দু ধর্মের বিশাল, তিনিই তো বলে গেছেন, তিনি তো নামাজ পড়েছিলেন, দিয়ে বলেছিলেন, নামাজ পড়তে গিয়ে দোয়া চাইতে গিয়ে হাতের তালুতে মা কালীকে দেখতে পাচ্ছে। তারপরেই তিনি বললেন পুকুর একটা, ঘাট অনেক। স্বামী বিবেকানন্দ ছোটবেলায় বিলে বলতো, সেই বিলে ওর বাপ জমিদার, অনেক কটা হুঁকো, বাবাকে বলছে বাবা এত হুঁকো কেন? বলছে এটা মুসলমানের, এটা মুচির, এটা বাগদির, এটা ব্রাহ্মণের। বলে বাবা এত। তারপর দিনে ও ছোট বিলে বদমাইশ করছে, একবার মুসলমানের হুঁকোটা টান দিচ্ছে, একবার হিন্দুটা দিচ্ছে, একটা ব্রাহ্মণের দিচ্ছে, একবার ওর বাবা যে কি করছে না, বাবা জাত কি করে যায় সেটা আমি দেখছি। তাই তো বিবেকানন্দ বলেছে জাত জাত করিস নে বেটা, জাতের নামে বজ্জাতি। তাই যারা জাতের নামে বজ্জাতি করবে, এই বাংলায় হিন্দু মুসলমান দীর্ঘদিন ধরে পাশাপাশি বসবাস, হিন্দু মুসলমান একসাথে বাস, সেই বাসের ক্ষেত্রে আজকে না হিন্দু ভোট এক জায়গা হবে, না মুসলমান। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, আপনি হিন্দু, আপনার বাড়ি আছে, আপনার বাড়ি এলাকায়
ধরুন আপনার পিতা অসুস্থ হয়ে পড়েছে, অ্যাম্বুলেন্স এসছে, দেখবেন আপনার পাড়ার লোকেরা, আপনার বন্ধু বান্ধব, ক্লোজ, তারাই এসে উপস্থিত হয়েছে পাড়ার, আর বাকি লোক জানলা খুলে দেখছে অ্যাম্বুলেন্স করছে। আর একটা মুসলমান এলাকা, জাস্ট একটা অ্যাম্বুলেন্স ঢুকেছে, গোটা পাড়ার লোক এসে জড়ো হয়ে গেছে, মেয়ে ছেলে সব জড়ো হয়ে গেছে, হই হই করে। অর্থাৎ মুসলমান ভোট যে কোনো ব্যাপারে, বিপদ আপদ যে কোনো ক্ষেত্রে ওরা এক। কিন্তু হিন্দুদের ক্ষেত্রে তুই মরছিস মর, আমি কেন যাব, তোর বাপ হাসপাতালে যাবে, আমি কেন যাব, আবার মরে গেলে শ্মশানে কে যাবে, মদ খাওয়াবে কি না, ভালো মন্দ খাওয়াবে কিনা তবে যাব। সুতরাং হিন্দুদের একতা করা অত্যন্ত, এটা বাংলা, এটা বিহার না, এটা উড়িষ্যা না, এটা ত্রিপুরা না, এটা দিল্লি না। তাই মুসলমানদেরকে একটা একদিকে ঠেলে দিলে সেখানে 26 সাল কেন 2600 বছরেও হিন্দু ভোট একটা করা যাবে না। তাই দিল্লির সিদ্ধান্ত সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের যে ধ্বজাধারী, তার নাম হচ্ছে শ্রমিক ভট্টাচার্য। সেই শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে আমরা বৈতরণী পার হব এই 26 সালে ভোট বৈতরণী।